আচ্ছা তাহলে দেখো এখানে ধারার একটা ধারা দেওয়া আছে, আমরা কিন্তু ন্যাচারাল ধারা পড়ছিলাম এরকম, যেমন 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট 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 এ হতে পারে, বা 100 হতে পারে, 200 হতে পারে। আবার এরকমও পড়ছি 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 ধরো 200 পর্যন্ত। তার মানে কি যে প্রতিটার মধ্যে ডিফারেন্স কত করেছিল? 2 করেছিল, তাই না? এখান থেকে এখানে ডিফারেন্স ছিল 2, 2 করে বৃদ্ধি পাইছিল। আবার এরকম শিখছিলাম 5 যোগ 9 যোগ 12 যোগ ডট 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 এন পর্যন্ত। এখানে কত করে বাড়ছে? 4, তাহলে এখানে আসবে 13। তাহলে 5 যোগ 9 যোগ 13, 4 করে বৃদ্ধি পাইছিল। এই টাইপের করছিলাম আমরা, তাই না? জাস্ট সিম্পল যে সিস্টেমটা শিখাইছিলাম সেই সিস্টেমের মধ্যে পড়লেই হচ্ছিল। কিন্তু এখানে স্কোয়ার আছে, বোঝার চেষ্টা করো, আমার ক্যাটাগরিগুলো বোঝার চেষ্টা করি। এখানে একটি স্কোয়ার দেওয়া আছে, কিন্তু ডিফারেন্স কত করে দেওয়া আছে দেখি তো। এখান থেকে এখানে ডিফারেন্স কত? 9, 10, 11, 12, 3, তাই না? 3। আবার 12 থেকে 15 এখানেও ডিফারেন্স দেওয়া আছে 3। তাহলে আমাদের ক্যাটাগরি ঠিক আছে, বোঝার চেষ্টা করো, ক্যাটাগরি ঠিক আছে, কিন্তু চেঞ্জ হয়েছে কি? খালি স্কোয়ার না, ক্যাটাগরি ঠিক আছে, জাস্ট স্কোয়ার চেঞ্জ হয়েছে। তাহলে এই ক্যাটাগরির অঙ্কটা আমরা কীভাবে করবো, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে চলো আমরা স্টার্ট করি। এখন একটু বোঝার চেষ্টা করো, আগে আমরা অঙ্কটা বুঝি, আর অ্যালগোরিদমটা সহজ, তুমি বুঝলে অ্যালগোরিদম লিখতে পারবা। এখানে আমরা যে মেইন সূত্রগুলো যখন অ্যাপ্লাই করবো তখন ইনিশিয়াল ভ্যালু আই, ইনিশিয়াল কত রাখছি আমরা? 9, রাখো 9। আর যেহেতু একটা সাম, ইনিশিয়াল সাম কত রাখছি? সাম 0, আবার তো 0 রাখছি ইনিশিয়াল। এখন শুরু যোগ করা শুরু করি, জাস্ট আই ভ্যালুটা ধরে নিচ্ছি। এখন আমরা শিখছিলাম কি? এস ইকুয়াল টু এস প্লাস আই বা আই প্লাস এস, এবং আয়ের ভ্যালুটা 1 করে বৃদ্ধি হতে পারে, 2 করে বৃদ্ধি হতে পারে, 3 করে বৃদ্ধি হতে পারে, তাই কি না? তো এখানে আয়ের ভ্যালুটা যে আমরা ধরছি 9 ধরছি, মনে করো 9, ঠিক আছে? 9 ধরছি, ইনিশিয়াল ভ্যালুটা কত? 9। এই 9-এর পর 12 কত করে বৃদ্ধি পাইছে? 3। তাহলে ইনিশিয়াল ভ্যালুটা 1-এর জায়গায় কত দিব আমরা? 3। তাহলে ইনিশিয়াল ভ্যালু 9 থেকে 3 করে বৃদ্ধি পাচ্ছে। এখন যোগফলটা এস ইকুয়াল টু এস প্লাস আই, দেখি তো মিলে কিনা, বোঝার চেষ্টা করো। এস ইকুয়াল টু এস প্লাস আই, এখানে আয়ের ভ্যালু 9, কিন্তু আমরা পরবর্তীতে যখন যোগ করতেছি এখানে 9 কয়টা আছে? 2টা। তাহলে 9 ইন্টু 9, তার মানে কি 9 স্কোয়ার লেখা যায় না? 9 ইন্টু 9 তার মানে 9 স্কোয়ার। আবার 12কে আমরা এভাবে লিখতে পারি 12 ইন্টু 12, 12 স্কোয়ার। তার মানে এখানে আমরা যোগ করতেছি সাম, প্রথমে ধরো সাম 0, 0-র সাথে 9 স্কোয়ার যোগ করতেছি না প্রথমে, বোঝার চেষ্টা করো। প্রথমে সাম 0, মানে এই সূত্রে অ্যাপ্লাই করতেছি, বোঝার চেষ্টা করো। প্রথম ভ্যালুটা আমরা বের করবো, ঠিক আছে? প্রথমে এসটা যদি আমরা যোগ করতে চাই, মানে সামের ভ্যালু আমার কত আসা লাগবে? 9 9-কে 81, 9 আর 9 গুণ করলে কত হয়? 81। মানে 9 স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি? 9 ইন্টু 9 মানে 81। তো কত হয়? ঠিক আছে, 9 9 81। আবার 12-র উপর স্কোয়ার করলে কত হয়? 12 ইন্টু 12, ক্যালকুলেটার আছে 140 মেবি আসবে, ক্যালকুলেটার বের করো, ক্যালকুলেটার করো, 9 9 গুণ করো, আর 12 12 গুণ করো, 81। 12 12 কত কত হয়? 144, 144। আবার কত আছে? 15, 15-র উপর স্কোয়ার মানে কত? 15 ইন্টু 15 কত হয় দেখো তো? 15 ইন্টু 15 225। তাহলে শুরুর যোগফলটা আমার কত আসতে হবে? 81 আসতে হবে, 9 9 81 আসতে হবে। আচ্ছা দেখি তো আমার শুরুর এই এস ইকুয়াল টু এস প্লাস আইতে 81 আসে কি না? আসতে তো রাইট, তাহলে ভুল, তাই কি না? কও। তাহলে এস ইকুয়াল টু এস, ইনিশিয়াল সাম কত ধরছিলাম? এসের ভ্যালু 0 ধরছিলাম। আয়ের ভ্যালুটা কত? তো আয়ের ভ্যালুটা তুমি ইনিশিয়াল ভ্যালু কত? 9 ধরছিল না? তাহলে 9 বসাও। আরে অ্যান্সার তো 9 আসতেছে, 81 তো আসতেছে না, তাই কি না? তাহলে সূত্র মানে সূত্র একটু ঠিক করতে হবে আমার, বোঝার চেষ্টা করো, সূত্র ঠিক করতে হবে। তাহলে কী ঠিক করা যায় দেখি তো। এখানে যদি আমরা আই কি আই ইন্টু আই মানে কত? 9 ইন্টু 9, তার মানে কত? 9 9 81, তাহলে মিলবে কি না? মানে 9 ইন্টু 9 মানে কি? 9 স্কোয়ার, মানে 9 স্কোয়ার মানে 81। তার মানে এই সূত্রের জায়গায় আই ইন্টু আই যদি আমি করে দেই
তাহলে কত হয় দেখো তো, 9 ইন্টু 9, তার মানে তো 9 এর উপর স্কোয়ার, তার মানে 81 আসতেছে। বুঝো? তার মানে এই সূত্রের জায়গায় আমি কি করবো, এস ইকুয়াল টু এস প্লাস আই না দিয়ে এস ইকুয়াল টু এস প্লাস আই স্কোয়ার দিব, বা আই ইন্টু আই দিব, তাহলে গিয়ে মিলে। এখন 2 নম্বরটা মিলছে কিনা দেখি, চেক করে দেখি। আচ্ছা, তাহলে দেখো 2 নম্বরটা মিলাবো। এখন আমি শুরু থেকে সবগুলো যোগ মিলিয়ে দিই, তাহলে তোমার কনফিউশন ক্লিয়ার হবে। তাহলে শুরুর যোগটা এস ইকুয়াল টু এস প্লাস আই, এই সূত্র আমরা অ্যাপ্লাই করতেছি। শুরু তাহলে এস ইকুয়াল টু, এস এর ভ্যালু ছিল 0, ইনিশিয়ালি এস ছিল হচ্ছে 0, আই এর ভ্যালুটা কত ছিল, 9 ছিল। বুঝো? তাহলে কি এস ইকুয়াল টু 0 প্লাস 9, এই সূত্রে অ্যাপ্লাই করা হচ্ছিল না, তাহলে কি আই ইন্টু আই করছিলাম, মানে 9 ইন্টু 9 করছিলাম, তাহলে কি 81 মিলতেছিল। তার মানে প্রথম যোগফল ক্লিয়ার। দেখি এই দুইটার যোগফল করে রেজাল্ট ঠিক আসে কিনা, তাহলে তো আমার বুঝতে হবে ঠিক আছে কিনা। এখন এই জায়গাটা আমি এস এর ভ্যালুটা কত বসাইছি, এস ইকুয়াল টু 0 বসাইছি, আই এর ভ্যালুটা এখন আমি কি করব, বৃদ্ধি করব না। তাহলে এস ইকুয়াল টু সাম কত আছে 81, মানে সূত্রের এস এর জায়গায় 81 বসাই দিলাম, এই সামটা যোগ আই এর ভ্যালুটা কত বৃদ্ধি করছি, 3 বৃদ্ধি করছি। তাহলে এই জায়গাটা আই কত বসাবো এখন আমরা, 9, 10, 11, 12 বসাবো, তাই কি না। আর এখানে আই স্কোয়ার মানে 12 ইন্টু 12 না, 12 ইন্টু 12, এখন এটা ইন্টু করো, 12 12 গুণ করলে কত হয় 144। তাহলে 81 যোগ 144 করো, কত আসে 281 যোগ 144 করছো 225, 225। তাহলে এই যে 9 এর উপর স্কোয়ার যোগ 12 এর উপর স্কোয়ার করলে 225 পাওয়া যায়। করে দেখো তুমি, 9 এর উপর স্কোয়ার দাও যোগ 12 এর উপর স্কোয়ার দাও, 225। তাহলে দেখো যোগফল ঠিক আছে। লাস্ট আরেকটা দেখা যায়, এই তিনটার যোগফল ঠিক আছে কিনা দেখি। এবার তুমি কবা এস ইকুয়াল টু লাস্ট সাম কত পাইছি 225, বুঝছো। আর এখানে 12 সাথে 3 যোগ করতে হবে, কত হবে 15। তাহলে আয়ের ভ্যালুটা 15 ইন্টু 15, তাই কি না। ওকে, রাইট, ভেরি গুড, তুমি পারছো। এখন তাহলে জাস্ট ক্যালকুলেশন করে দেখবো আমরা। তাহলে এখানে 225, 15 ইন্টু 15 করলে কত হয়, 15 ইন্টু 15 450, 15 ইন্টু 15 করলে 450, 15 ইন্টু 15 করো, 15 ইন্টু 15 225, 225। এখন 225 যোগ 225 কত হয় 250, 250 450, 450, ঠিক আছে। তাহলে এই তিনটা ভ্যালু এখন তুমি যোগ করে ক্যালকুলেটার, 9 এর উপর স্কোয়ার যোগ 12 এর উপর স্কোয়ার যোগ 15 এর উপর স্কোয়ার, দেখবে যে 450 আসতেছে। করো, ট্রাই করো একবার। তার মানে আমার এই সূত্র ঠিক আছে, এবার বুঝলা। তাহলে সাধারণ যদি স্কোয়ার না থাকতো, এবং তাহলে আমরা সরাসরি এই জায়গায় কী লিখতাম, এস ইকুয়াল টু এস প্লাস আই আর আই ইকুয়াল টু আই প্লাস 3। যদি এই ধারাটা এইভাবে থাকতো, 9 যোগ 12 যোগ 15 যোগ ডট 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 ধরো 90 এরকম আছে, তাহলে তুমি কী করতা কও, আই ইকুয়াল টু 9 ধরতা, এস ইকুয়াল টু 0 ধরতা, তাই কি না। আর এস ইকুয়াল টু কত করতা, এস প্লাস আই করতা, আর আই এর ভ্যালুটা 3 করে বৃদ্ধি করতা, এটা হয়ে যেত। আর আইটা কতক্ষণ পর্যন্ত চলবে, লেস দেন অর ইকুয়াল 90। এখন তাহলে এখানে একটা কন্ডিশন লাগাই দিব না আমরা, কোথায় দাও, কোথায় দেখি, এই তো 90 পর্যন্ত যাবো না। আগে তুমি কোথায় কনফিউশনে আছে সেটা বুঝি, ঠিক আছে। এখন এই জিনিসটা আজীবন করতে থাকবে, মানে এই যোগটা সে চলতেই থাকবে চলতে থাকবে। কখন যে থামবো, 90 যা থামতে হবে না আমার। তাহলে আইটা কতক্ষণ পর্যন্ত চলবে, লেস দেন অর ইকুয়াল 90। এইটা হলে এইগুলো অ্যাপ্লাই করতে থাকবে। এটার থেকে বেশি হয়ে গেলে কার যোগ করার দরকার আছে, তখন জাস্ট যে মানটা থেকে ছাপাই দিলে হয়ে যাবে না, ক্লিয়ার। এখন তাহলে এই জিনিসটাকে আমরা কি করব, অ্যালগরিদমে সাজাবো। আমাদের চাইছে কি অ্যালগরিদম, ফ্লোচার্ট চাইছে না, তাহলে আমরা ফ্লোচার্টে না গেলেও হবে, জাস্ট অ্যালগরিদমটা লিখবো। তাহলে দেখো আমরা শুরু করি, দেখো আগে তারপর তুমি করো। তাহলে এই শুরুতে আমরা কি করছিলাম, শুরু করছি ইনিশিয়াল স্টার্ট, এটা তো করতেই হবে। তারপর কি করছি, আয়ের ভ্যালুটাতে 9 ধরছি, 9, আর এস এর ভ্যালু কত রাখছি 0 রাখছি। তারপরে কি করছি আমরা, যে এই এস এর ভ্যালুটা কি করছি, এস যোগ আমরা কি শিখছিলাম, এস ইকুয়াল টু এস প্লাস আই শিখছিলাম। যখন এই যে স্কোয়ার আছে, আয়ের উপর স্কোয়ার করে দিচ্ছে প্রতিবারে, তাহলে আই ইন্টু আই দিয়ে দিচ্ছি, আই মানে আই স্কোয়ার করছি, বাংলা কথা বুঝলা।
তারপর কি করছি, আয়ের ভ্যালুটা প্রতিবার করে কত বৃদ্ধি পাচ্ছে, ইনিশিয়াল ভ্যালু 9 ছিল, 9 থেকে 12 মানে 3 করে বৃদ্ধি হচ্ছে, 12 থেকে 15 3 করে বৃদ্ধি হচ্ছে, তাহলে আয়ের ভ্যালুটা আই প্লাস এখানে 3 হবে, আই প্লাস 3, আই প্লাস 3, ইনিশিয়াল ভ্যালুটা 3 করে বৃদ্ধি পাচ্ছে, এখানে 3 আসবে, আই ভ্যালুটা 3 করে বৃদ্ধি পাচ্ছে, বুঝলা? তারপরে কি করতে হবে, এই কন্ডিশন লাগিয়ে দিতে হবে, আইটা লেস দেন অর ইকুয়াল 90, এটা হলে এই যোগগুলো করতে থাকবে না, আর মিথ্যা হলে ছাপাই দিতে হবে, 5 নং ধাপে যেতে হবে। 5 নং ধাপ কি, 5 নং ধাপ হচ্ছে ছাপাই প্রদর্শন করি, তারপর শেষ, বুঝছেন? আচ্ছা, এখন বলা হলো এই কোশ্চেন কিন্তু এইটুকু অ্যালগোরিদম দেখলেই শেষ, ফ্লোচার্টে কিন্তু যাইতে বলে নাই, কিন্তু খবরদার যেটা সাথে সেটাই দিবা, ফ্লোচার্ট দিতে যাবে না। আমি বললাম তুমি না ফ্লোচার্টটা করে দাও, ওটির থেকে কপি পেস্ট করে ফ্লোচার্টটা পাবো। আচ্ছা, এখন তাহলে আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করবো। তাহলে প্রথম ধাপটা ডাম্বেলে শুরু করছি, আর বলছিলাম এইগুলো কিন্তু সব প্রসেসিংয়ের মধ্যে যাবে, এগুলো কিন্তু ইনপুট দিচ্ছি না আমরা, এগুলো কিন্তু ইনপুট না, এগুলো কিন্তু প্রসেসিং, সূত্রের মতন করে ফালাচ্ছি আমরা। তাহলে সূত্রের মতো ফালালে কি একটা আয়তক্ষেত্র দিব না আমরা, প্রসেসিং করতেছি, প্রসেসিং ইনিশিয়াল ভ্যালু 9 রাখছে এবং এসের ভ্যালু 0 রাখছে, কপি পেস্ট করতেছি। আচ্ছা, এখানে এই ধাপ 3-এ আমরা কি করছি, ওই এই জিনিসটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিছি, এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, আই ইকুয়াল টু আই প্লাস 3, এখানে আমরা 3 ধরছিলাম তাই না, 3 কপি পেস্ট করছি। এখন যদি এটাকে একটা সিদ্ধান্ত না, আইটা লেস দেন অর ইকুয়াল 90, এটা হতেও পারে নাও পারে, তাহলে এটাতে গিয়ে আমরা কি লাগাইছি দেখো তো, একটা ডায়মন্ড লাগাইছি না, সিদ্ধান্ত আই লেস দেন অর ইকুয়াল এত। এখন ইয়েস অন্য দুটো রাস্তা বের হয়েছে, ইয়েস যদি হয়, এটা যদি সত্য হয়, এই যোগগুলো তোমাকে করতেই হবে না, করতেই হবে যতক্ষণ পর্যন্ত 90 সমান না হচ্ছে বা লেস দেন অর ইকুয়াল 90 না হচ্ছে। এটা সত্য হইলে তুমি এই জায়গাটা যোগ করতে থাকো, এই জায়গাটা যোগ করতে থাকো, এই সূত্র ফালাতে থাকো, তাই কি না? তাহলে যখন একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যাবা, তখন কি বলছে, একটা কানেক্টর লাগাই দিয়ে ব্লকে ঢুকবা, তাহলে ইয়েস হলে আমি এই সূত্রটা ফালাতেই থাকবো, এখানে তার দরকার নাই, এটা তো ধরে নিছি। এখন বৃদ্ধি করতেছে আর যোগ করতেছে, এখানে আসতেছি। এটা যদি মিথ্যা হয়, জাস্ট সামের মানটা ছাপাই দিব, তাহলে নো হলে ওই এসের মানটা ছাপাই দিছি, তারপর প্রোগ্রাম শেষ করে দিছি, ব্যাস। এটা কিন্তু তোমার এক্সামে আপাতত এই কোশ্চেনের জন্য চাই না, এটা আমি দিব না, শেখার জন্য এটা করলাম, তোমাকে দিতে হবে জাস্ট এইটুকু, বাস, তাহলে তুমি ফুল মার্কস পাবা। এখন তাহলে জাস্ট ভিডিওর জন্য আমরা এটাকে জাস্ট রেকর্ডিং রাখি, তাহলে তোমার ভিডিওতে এক্সামের আগে সুবিধা হবে নি। দেখো, তাহলে আমাদের চাইছে কি প্রবাহ চিত্র, আমরা অ্যালগোরিদমটার সাথে শিখে রাখি। তাহলে তুমি বলবো প্রথমে কি করছি, আমরা শুরু করছি তাই কি না, আর এখানে এই এনটা আমাদের আইডেন্টিফাই করা নাই, আগে কিন্তু আইডেন্টিফাই করা ছিল, 90 100 ছিল, তখন কিন্তু আর ইনপুট ধরা লাগতো না, ওই পর্যন্ত সিরিজ যোগ করলেই হতো। কিন্তু এখন তার এন আছে, তার মানে ওই এনের ভ্যালুটা আমাকে ইনপুট দিতে হবে কম্পিউটারকে, না হলে তো সে যোগ করতে থাকবে আজীবন। তাহলে এই ইনপুট হিসেবে আমরা এন এর মানটা গ্রহণ করছি, তারপর আগের মতনই আয়ের ভ্যালুটা এখানে 3 আছে, ইনিশিয়াল ভ্যালুটা 3 বসাই দিছি, সাম এখনো শুরু করে নেই, এস ইকুয়াল টু 0 আর এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, আয়ের ভ্যালু এই যে আই 3 মানে কি 3 ইন্টু 3 আই, তাহলে আই ইন্টু আই, তাহলে ইন্টু আমরা কী করলাম, এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, যেটা আগে দেখালাম একটু আগে, সেম টু সেম। আর আয়ের ভ্যালুটা কত করে বৃদ্ধি করছি দেখো, 3-এর পর আসছে 6 মানে 3, 6-এর পর আসছে 9 মানে 3, তাহলে প্রতিবার 3 করে বৃদ্ধি করছি, আয়ের ভ্যালুটা 3 করে বৃদ্ধি করছি। এটাকে জাস্ট করার পরে আমরা কি করছি, আইটা যখন লেস দেন অর ইকুয়াল এন, এখন এই কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবে, এই যোগফলটা এই এতক্ষণ পর্যন্ত করবে, সমান হতে পারে অথবা এর থেকে ছোট হলেও তাও যোগ করতেই থাকবে, বড় হলে মানে এই কন্ডিশন মিথ্যা হলে 6 নম্বর ধাপে যেতে বলছে। 6 নম্বর ধাপ কি, প্রদর্শন করছে সামের মানটা, তারপর শেষ করে দিছি। আর তুমি যেটা করছো ফ্লো চার্ট, সেটা হচ্ছে এই যে আমাদের এক্সামে দিতে হবে, এটা শেখানোর জন্য করালাম। ফ্লো চার্টে যে ইনপুট হিসেবে নিছি, তারপর সূত্র ফেলাইছি, তারপর এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, আই ইকুয়াল টু আই প্লাস 3, তারপর কী করছি, এত এটা বসাই দিছি, কন্ডিশনটা সত্য হলে এত করবে, মিথ্যা হলে এত করবে, আগের মতনই সেম টু সেম, শেষ।